দর্শক, আমরা এখন চলে এসেছি কুমিল্লা মুরাদনগর থানায়। কুমিল্লা মুরাদনগর থানায় চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা চলে এসেছি। স্বামীর হাতে স্ত্রী খুন। চলুন দেখে আসি এই তথ্য কি বলে এবং অনুসন্ধানে কি বলে। বোনের নাম একটু আগে জানি আমরা একটা ঘটনা শুনেছি, আপনার বোনকে খুবই হত্যা করেছে, এই বিষয়টা আপনারা একটু বলেন। হ্যাঁ, আমি যেখানে জাপানি ক্লাস করাই, আমার বোন ক্লাস করে, সে জাপান যাবে। পরে ও আসছে অফিসে, সকালে আসছে অফিসে, এসে বলতেছে, মানে কিছু বলে নাই। তখন আমি বলছি, ভাই এখানে কিছু চিনকিট করো না, তুমি বাসা যাইও। ও তো বাড়িতে থাকে, বাবার বাড়িতে, তুমি বাসা যাইও, তোমার যা কথা থাকে ওখানে সবার সামনে বললো। ঠিক আছে, ঠিক আছে বললো, সে চলে গেছে। পরে যখন আমি ক্লাস করে বের হয়ে দেখি থানার গেটের সামনে সে দাঁড়িয়ে আছে। পরে বয়ে থানার ভিতরে ঢুকছি, ঢুকিয়া আবু হানিফ স্যারের সাথে কথা বললাম ফোনে, উনি নাই। পরে মহিন ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে আপনারা যান, আমরা এটা দেখতেছি। 3 দিন আগে আবার ওরে বাসাতে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার অবস্থা ছিল। ও কোনো রকম আত্মরক্ষা করে থানায় এসে জিডি করে গেছে, সব কিছু করে গেছে। কাগজপত্রগুলো দেখাইলাম মহিন ভাইকে। মহিন ভাই বলছে, আচ্ছা ঠিক আছে আপনারা যান গা, চলে গেলে আমি বিকেলে যাই তদন্ত করবো, তারা কোনো একটা কাজ করবে। যখন 3 দিন হয়ে গেছে, পরে এখানে আসার পরে ওরা যদি পিছিয়ে পিছিয়ে দেখছি, তখন আমরা আবার এই থানাতে ঢুকছি। থানাতে ঢুকে আর কথা বলে গেছি, ওনারা বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা যান, আমরা বিকেলে তদন্ত করবো। মহিন ভাই বলছে, মহিন স্যার যে, হ্যাঁ হ্যাঁ মহিন স্যার বলছে বিকেলে আমি আপনাদের বাসায় যাব, ওর বাসাও যাব, দেখবো, আগে তদন্ত করবো। করার পরে আচ্ছা ঠিক আছে। এখন এরপরে বের হয়ে গেছি, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, হয়তো বা সে রাস্তা থাকবে না। বের হয়ে দেখি সে রাস্তায় নাই। পরে জ্যাম দেখে আমার বোন বলেছে, আপু চলো, এখানে থাকলে আবার অফিসে পিছে আসবে, আমরা হাইটটা জ্যামটা পার হয়ে গাড়ি তুলবো। তো পরে যখন ব্রিজের অর্ধেক উঠি, ওঠার পরে পিছন তাকায় দেখি ও আসতেছে, ও হাসতেছে, মিটিমিটি করে আসতেছে। তখন আমার বোনে বলতেছে যে আপু ও নিয়ে আবার আমার ব্রিজে ধাক্কা দিয়ে ফালাই দেয়, বলা যায় না ওর সাথে। তো এই কথা বলার পরে আমি আবার আমার হাতের ডান পাশে তারা আনছি যে তুমি এদিক দিয়ে এসে পড়ো। তোকে বলছি ভাই একটু ঘুরান, আমরা যাবো। ঘুরান বলে ওটু শুধু ঘুরাইতে ছিল, তখনই সে দৌড় দিয়ে গিয়ে ওরে ধরে ফেলছে। দৌড়ে ওরে 2টা ঘুষি দিয়ে শোয়াই ফেলছে। শোয়ায় আমি তো ভাবছি হয়তো বা এখানে 2টা ঘুষি দিছে বা ছাড়া দিব, একেবারে যে মার্ডার করে ফেলবো সেটা তো আমার কল্পনার বাইরে। আমি একজন অসুস্থ মানুষ। পরে দেখলাম সে তার শোয়াইয়ে পকেট থেকে কি যেন বের করছে। তখন আমি নিজের জীবন বাজারে আমি বলতেছি, ভাই তুই প্রয়োজন আমার মারিলা, তুই আমার বোনডে মারিস না, আমার বোনডে মারিস না, আর জীবন বিকা দে। আমি তো অসুস্থ মানুষ, আমি হেসাতে পারতেছি না, যতটুকু পারছি আমি হেরে টানার চেষ্টা করছি। পাশের কেউ রাস্তার কেউ ধরে নাই? পাশে মনে 1000 লোক ছিল, ভিডিও করতেছে, ছবি উঠাতেছে, কিন্তু কি ধরতেছে না। আমার 2 একজন পরিচিত সিনজি ড্রাইভার দেখে আমি মাস্ক খুলে বলতেছি যে আমি মুখের মেয়ে, কাকা একটু ধরো, হ্যাঁ ধরো, কেউ ধরতেছে না। হে আলো মানে মাথাতে মনে হয় যে কমপক্ষে 10 থেকে ছুরি, এত বড় একটা ছুরি, এত গরুর কষাই। বলছি যে যখন জোরাজোর করতেছি, হ্যাঁ শার্টে কলার দিয়ে টানতেছি, তখন সে বলতে তুই স্যার না তো তোর পেটের মধ্যে একটা দেবো বললে, সে যে আমাকে ছুরি দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য। ঠিক আছে, হ্যাঁ না আমার বোনকে বাঁচাতে গিয়ে আমার রক্ত হয়েছি। তো এই ছুরি গায়ের চোটে আমার শরীরে পড়ে নাই। আজকে 3 দিন আগে, মানে ওর আজকে 3-4 দিন যাবত ওর বাসার মধ্যে থাকতো, বাসার মধ্যে এলোপাতারি মারতো। আপনারা জানেন আজ 23/12/2025 তারিখ স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার একটা ঘটনা ঘটেছে। আমরা বেলা 1:30টার দিকে হঠাৎ সংবাদ পাই যে এরকম একটা ঘটনা ঘটেছে, স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার। তারপর আমরা সাথে সাথে ভিকটিমকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতাল থেকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার প্রেক্ষিতে আমরা লাশের সুরতহাল করেছি, পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করেছি, লাশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি। তাছাড়া ভিকটিমকে যে হত্যা করেছে, ঘাতক স্বামীকে আমরা জনগণের সহায়তায় ধৃত করতে সক্ষম হয়েছি। যে ছুরিটা দিয়ে হত্যা করেছে সেই ছুরিটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। লাশের ব্যাপারে বা বাদীর উক্ত ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমরা অভিযোগ পাই নাই। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া আমরা বিষয়টি সার্বিকভাবে তদন্ত করতেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জের ধরে, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহের জের ধরে আজকের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আর বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটাও আমরা খতিয়ে দেখছি। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় রুবেল তার স্ত্রীকে কুপিয়ে জখম করে হত্যা করে। আপনারা দেখতে পারতেছেন সে জায়গা রক্তাক্ত অবস্থায় রাস্তার মানুষ তখন ভিডিও এবং তার মোবাইল ফোন ছাড়া অন্য কিছু ধরলে কিন্তু তারা পারত। এখন আমরা জানতে যাব দর্শক এলাকার জনগণ কি বলে এরকম হত্যাকাণ্ড এমন নির্মমভাবে, তাদের সাথে জানতে যাব তারা কি বলে।
আচ্ছা, আপনারা জানেন একটু আগে এই জায়গায় রক্তাক্ত অবস্থায় হত্যা হয়েছে, একজনকে কুপিয়ে হত্যা করছে। এই বিষয়টা আপনাদের কি মনে করতেছেন? ওপেন হত্যা করতেছে, এটা আসলে দেশের পরিস্থিতি সার্বিকভাবে এটা আমরা অবরোধের দিকে যাচ্ছে। স্বামী স্ত্রীর বিষয়টা আসলে এখানে রাস্তার মাঝে করাটা হয় ঠিক হয় না। আর দেশের পরিস্থিতি সার্বিকভাবে আমরা মনে করি যেটা দিন 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 খারাপের দিকে যাচ্ছে। আর এটা যে শুনলাম যে পারিবারিকভাবে এটা মানে এর আগে যেটি করা হয়েছে, স্বামী স্ত্রী দুজনে যেটি করা গেছে, যেটি করা যাওয়ার সময় নাকি হত্যা করা হয়েছে, এতটুকু আমরা শুনছি। তো এটার প্রতিক্রিয়া কি আপনাদের? প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আমরা সুষ্ঠু তদন্ত করে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। শাস্তিটা যাতে ওপেনভাবে দেওয়া হয়, সবার সামনে দেওয়া হয়, এরকম হলে দেশের আইন কানুন বিচার কমবে। যদি শাস্তি না পেয়ে পার পেয়ে যা টাকা খায় যদি প্রশাসন বা যারা ভিকটিম তারা যদি না হয়, তাহলে তো দেশের আইন এরকম হবে। আইনটা প্রয়োগটা দ্রুত বিচার চাই, দ্রুত টাইমে না যাতে বিচারটা হয়। দর্শক, আমরা তদন্ত এবং অনুসন্ধানে যত কিছু দেখিয়েছি, রুবেল ঘাতক মুরাদনগর থানার নবীপুর ইউনিয়নের ছেলে, এর মুরাদনগর থানার দামগড় ইউনিয়নের আড়ালিয়া গ্রামের। সে তার পারিবারিক কলহের কারণে তাকে তার স্বামী ঘাতক রুবেল রাস্তায় কুপিয়ে হত্যা করে, এবং তাও জানতে পেরেছি তাকে যৌতুকের কারণে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছে। তার আগেও তাকে মুরাদনগর থানায় অভিযোগ করেছে। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোথাও অন্য কিছু নিয়ে।